मम्मी ब्लगे किन्तु सबाई देखे नेबे तुमी काटছো। चिकू 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 से हाय। हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। और आजके तो खूबই भालो आछि केन कि आमरा जाচ্ছি হচ্ছে দেবগ্রাম মানে আমার বাপের বাড়ি। আর বুঝতেই পারছো এটা প্রথম জামাই ষষ্ঠী আমার ৮-৯ বছর পর, মানে বিয়ের ৮-৯ বছর হয়ে গেছে, তারপরে এটা আমার প্রথম জামাই ষষ্ঠী। তাহলে তোমরাই ভাবো যে আমি কতটা এক্সাইটেড। তো যাই হোক আমরা বেরিয়ে গেছি। আর দেখতেই পেলে মাম্মি কাঁদছে কেন কি মাম্মিদেরও পরের দিনই ট্রেন আছে, মাম্মিরাও ফেরত চলে যাবে ছিন্দওয়ারা আমার শ্বশুর বাড়িতে। আর বুঝতেই পারছো ওদের মন এতটাই খারাপ কেন কি যখন থেকে আমার বাচ্চা হয়েছে না তখন আমরা একসাথেই আছি, মানে আলাদা আমরা থাকিই না কখনো। তো এতদিন একসাথে থাকার পর বাচ্চা কাচ্চার সাথে বুঝতেই পারছো মন খারাপ হওয়ার একটা ওটা তো থাকে। আর সব সময় আমরা একসাথে গল্প করা মজা করা সব সময় এইসবই করতে থাকি, যার জন্য মানে এই যে ছাড়াছাড়িটা হয়ে গেল আমাদের, এটা একটা এতটাই খারাপ লাগছিল, আমারও খারাপ লাগছিল। তো যাই হোক আবার আমি ফিরবো তখন তো আসবে মাম্মি পাপারা। আর এটাই হওয়া উচিত, একটা মানে একটা বন্ডিং এরকম হওয়া উচিত, না হলে আর কিসের সম্পর্ক। তো যাই হোক থু 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 তোমরা কেউ নজর দিও না। তো যাই হোক আমরা এখানে দই কিনে নিলাম, একটুখানি মিষ্টি দই পাওয়া যাচ্ছিল, তো মিষ্টি দই কিনে নিয়েছি। আর ভীষণ ভালো জানো তো এই মাদার ডেয়ারির দইটা এত ভালো, খুবই ভালো। তো আর খাবারটা আমরা বাইরে থেকে অর্ডার করেছিলাম, ট্রেনের খাবার আর কি নিইনি। সকালের ব্রেকফাস্টটা আমরা ট্রেন থেকেই নেব। এখানে বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমি আর স্নেহিল বসবো। আর এই যে গুড মর্নিং, সকাল সকাল আমি উঠে গেছি কেন কি সারা রাত গুড়িয়া ঘুমোতে দেয়নি। আর বুঝতেই পারছো জায়গাটা এতটাই ছোট থাকে, তাও 2 টায়ারে এতটাই ছোট থাকে। আর ফার্স্ট ক্লাস তো আমরা পাইনি, মানে একদমই বুক হয়ে গেছিল, নাহলে ফার্স্ট ক্লাসেই এলে একটুখানি ভালো হতো, সুবিধা হতো। তো ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি ব্রেড অমলেট, যেটা আমি বরাবরই নিই, আমার ওটাই ঠিকঠাক লাগে আর কি খেতে। আর তার সাথে জুস ছিল, চা বানানোর জন্য সব কিছু ছিল আর কি। আর এখানে দেখতেই পাচ্ছ অমলেট দিয়ে দিয়েছে আর বয়েলড পিস। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এবার এগোচ্ছি, আর কিছুক্ষণের পরই আমাদের ট্রেন ঢুকে যাবে শিয়ালদাতে। আর এখানে সোনা মাম্মাম কি করছে দেখো, একটুখানি বাচ্চাদেরও প্রবলেম হয়ে যায় না এতটাক্ষণ মানে ট্রেনে থাকা। আর অন্যবার তো ফ্লাইটে আসি এতটা প্রবলেম হয় না, কিন্তু এবার এই দিল্লি থেকে আসাটা সহজ বলে ট্রেনেই এসছি। তো যাই হোক এবার আমরা কলকাতায় নেমে গেছি শিয়ালদাতে, আর এখান থেকে শুরু করে দিয়েছি যাত্রা। আর আমার ভেতরের এক্সাইটমেন্ট কি বলবো গাইজ, সত্যি মানে তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না। দূরে যে মেয়েদের বিয়ে হয়েছে তারা যখন বাপের বাড়ি আসে হয়তো এরকমই হয় আমার মতো। তো এখন সোজাসুজি যাব খেতে, কেন কি লাঞ্চের টাইম হয়ে গেছে, 1:30 বাজে এখন, বাচ্চাদেরকেও খিদে পেয়ে গেছে হবে। তো লাঞ্চ করার জন্য নামলাম একটা বাঙালি হোটেলে, যেখানে বাঙালি থালি পাওয়া যাচ্ছিল। আর আমি এই থালি খাওয়ার জন্য মানে কি বলবো, দিল্লিতেও খুঁজে খুঁজে বেরিয়েছি বাঙালি রেস্টুরেন্ট যাতে এরকম থালি খেতে পাওয়া যায়। আর সব আমার প্রিয় খাবারগুলো ছিল, যেমন শুক্তো ছিল, আলু ভাজা, টক ডাল, চাটনি, এগুলো ছিল। আর আমরা আলাদা করে চিকেনও নিয়ে নিয়েছিলাম। আর মাটির থালাতে কলা পাতার ওপর খাওয়ার মজাই আলাদা, একদম বাঙালি বাঙালি ফ্লেভার আসে। তো যাই হোক আমরা পেট ভরে খেয়ে দিয়ে এবার আবার রওনা দিয়ে দিলাম। আর একটা জায়গায় আমরা রুকবো, তার কারণটা তোমরা ব্লগের শেষে জানতে পারবে। তো সেটা এখন তোমাদেরকে আমি বলবো না, তোমরা ব্লগটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমার গ্রামে ঢুকছে, আর একটা চারিদিক থেকে যখন এই সবুজ ঘেরা এই ক্ষেত দেখতে পাই না, আমার মন আলাদাই আনন্দ নেচে ওঠে। হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমরা সবাই জানো আমরা এসেছি দেবগ্রাম, আর কালকে ফিরেছি তখন 7:30-8টা হবে। আর কালকে একটু কাজও ছিল, কেন কি বুঝতে পারছো জামাই ষষ্ঠীতে এসেছি, তাই মায়ের জন্য একটুখানি গিফট কেনার ছিল, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। কেন কি জামাই ষষ্ঠীর ব্লগ আমি একটু পর থেকে শুরু করব। আর যেহেতু কাল থেকে আমার ব্লগটা চলছে এই জন্য এটা জার্নি ব্লগে দিয়ে দেবো। আর তো সেটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগটাতে। আর এখানে গরম তো প্রচণ্ড আছে, আর তার মধ্যে আমার নতুন ক্যামেরা, বুঝতেই পারছো ভালো করে সেটিংস করতে পারছি না, কি হচ্ছে, মানে এক এক সময় মুখটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না কিছু। তো টাইম লাগবে একটু সেট হতে, তোমাদের আগের ব্লগেই বলেছি সেটা আমি। আর কালকে আসার পর একটুও ব্লগ করতে পারিনি, ভিডিও করতে পারিনি, এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম সবাইকে দেখে, সবার সাথে গল্প করতে করতে, তো সেই কারণে করতে পারিনি। তো যাই হোক আজকে থেকে তো ব্লগ তোমরা রোজ পাবে, রেগুলার পাবে।
কেন কি এবার সত্যি করে আমাকে করতে হবে আর কি। আর কালকে আসার পর যা যা খেয়েছি, মা কত কিছু বানিয়েছিল, বৌদি বানিয়েছিল চিকেন, মা কিছু কিছু খাবার বানিয়েছিল, সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, তার জন্য সরি আগে থেকেই। আজকে সকালবেলা জামাই ষষ্ঠীর যে ব্রেকফাস্ট ছিল সেটা হচ্ছে কি বলে ওটাকে, লুচি আর ঘুগনি, তারপর মিষ্টি, এগুলো ফল সব কিছু স্নেহিল খেয়ে নিয়েছে, মানে জামাই খেয়ে নিয়েছে আর কি। আর এক জামাই এখনো আসেনি, আসবে, বড় জামাই মানে দিদিরা এখনো আসেনি, দিদির বাড়িতে যেহেতু ষষ্ঠী পুজো হয় আর কি, তো সেটা পরে দিদি আসবে। আর মাসিমণিরা এসছে, তো বাড়িতে সবাই একসাথে খুব মজা হচ্ছে করতে। আমার চুলটা ভীষণ অয়েলি হয়ে গেছে এখানে আসার পর। এখানে প্রচণ্ড হিউমিড, তো এই কারণে গরম আছে। দিল্লিতে এর চেয়ে বেশি গরম, কিন্তু দিল্লিতে ঘাম হয় না, এটা একটা প্লাস পয়েন্ট যেটা এখানে হয়। এখানে প্রচণ্ড, মানে অত গরম নেই কিন্তু এত বেশি ঘামছি আমার বাচ্চারা, আমার বর, সবাই এত বেশি ঘামছে এখানে যে কি বলবো। তবুও আমার তো এগুলো চেনা, এই ওয়েদার চেনা, এই ওয়েদারেই আমি ছোট থেকে। তো গাইস, ষষ্ঠীর প্রথম যেটা সকাল থেকে হতো, মানে আমার বিয়ের আগে হতো, সেটা হচ্ছে এটা আমার মেজো পিসি, তো পিসির হাত দিয়ে আগে শুরু হতো। পিসি সবাইকে ষাট করে, মানে ষষ্ঠীর এটা দেওয়ার পরই তখন বাড়িতে একে একে সবাই দেওয়া শুরু করতো বড়রা। তো সেটাই করছিল, প্রথমে আমাকে দিল, তারপরে বাচ্চাদেরকে দিল, তারপরে একে একে যাচ্ছে। আর আমার পিসির মানে পাটা ভেঙে গেছিলো, এই কারণে আর কি সেইভাবে হাঁটা চলা এখন করতে পারে না, বুঝতেই পারছো বয়স হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে জামাইকে ষাট করার জন্য, আর যেটা ষষ্ঠী সুতো পরে আর কি, সেগুলো পরানোর জন্য। তো বাড়িতে যে যতজন যেখানে আছে সবাইকে ষাট করবে। আর এটা আমার ভীষণ, মানে 8-9 বছর পর দেখলাম আমি এটা, আর ভীষণ ভালো লাগছিল। তো এখানে সব কটা বাচ্চা দেখছো এক জায়গায় আছে, আর এই যে জামাইকে দিচ্ছে, মানে আমার বরকে। আর ওরও এটা ফার্স্ট টাইম দেখা, ও এগুলো তো দেখেনি, কেন কি বুঝতেই পারছো, ওখানেই বড় হয়েছে, মানে বাইরেই বড় হয়েছে, ও কখনো ওয়েস্ট বেঙ্গলের এই জিনিসগুলোর দেখে হওয়া ওঠেনি আর কি, হয়ে ওঠেনি। তো যাই হোক, মেজদি সবাইকে ষাট করলো, আর বাচ্চারাও এগুলো দেখলো, আমার বাচ্চারাও প্রথম টাইম দেখলো আর কি, তো ভালোই লাগলো। এইগুলো কখনো কখনো আমার মনে হয় বাচ্চাদেরকে দেখানো উচিত, তো সেটাই। আর দেখতে পাচ্ছ আমার মেয়ে আবার নিজেই সবাইকে দিতে ব্যস্ত আর কি, দাদি আম্মা হয়ে গেছে ও, তো সেটাই। আর মা ওইদিকে আছে পুজোর ঘরে, তো চলো মায়ের কাছে নিয়ে যাচ্ছে। তো দেখো এখানে মা আলপনা দিচ্ছে, আর এখানে গাছ লাগিয়েছে যেখানে ষষ্ঠীর বাটা সব দেওয়া হবে। আমাদের বাড়িতেই কিন্তু সবসময় দেওয়া হয়েছে, কখনো আমরা ষষ্ঠীতলায় গিয়ে দেওয়া হয় না, সবসময় জন্মের পর থেকে আমি দেখেছি বাড়িতেই এখানে সবকিছু বাটা ফাটা দিয়ে সবার নামে নামে কাঁঠাল পাতাতে করে আর কি বাটা দেওয়া হয়। চলো একটুখানি কালীঘরে বসি, অনেকদিন পর মায়ের সামনে বসছি আর কি, মা কালীর সামনে। তো চলো একটু বসে টাইম কাটাই, তো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো জামাই বাবা জীবনের খাওয়া হয়ে গেছে, ও তো সব খেয়েছে, লুচি ঘুগনি যা যা হয়েছিল, ফল। এখানে মিষ্টিটা এখনো খায়নি, তাই তোমাদের তুলে দেখালাম আর কি যে খাচ্ছে এখানে। মার ওইদিকে গোছগাছ শেষ, মানে ঠাকুর মশাই আসবে পুজো করতে, আর এখানে চলছে রান্না বান্না সব দেখতেই পাচ্ছ। আর এই যে ইলিশ মাছ, এটাকে মেখে ঝুঁকে রাখা হয়েছে, কেন কি আজকে হবে ইলিশ মাছ। মেনুটা তোমাদের এখনই বলবো না, তোমরা খাওয়ার টাইমে তো দেখতেই পাবে। তো এখানে রান্না বান্না চলছে, আর আজকে একজনকে বলা হয়েছিল রান্নার জন্য, কেন কি ষষ্ঠী পুজোও ছিল, তো মা বা মাসিমণি একসাথে করতে হয়ে ওঠে না আর কি, এজন্য একজনকে রাখা হয়েছিল। তো এই যে এখানে পটল ভাজা চলছে, তারপরে আলু ভাজা চলছে, পটল ভাজা হয়ে গেছে, এখানে পটল চিংড়ি হবে। প্রথমে কথা ছিল এঁচোড় চিংড়ি হওয়ার, কিন্তু এঁচোড় ভাঙার পর দেখতে পাই কি মানে পুরো পেকে গেছে আর কি। তো যাই হোক, সেই তৎক্ষণাৎ আবার ঠিক হলো কি পটল চিংড়ি হবে। আর এখানে দেখো লুচি সকালের জন্য হয়েছিল, লুচি আর ঘুগনি, তারপর ফল মিষ্টি সব, তো হালকা করে হয়েছে টিফিনটা, কেন কি খাওয়া দাওয়া এত কিছু আছে এই জন্য। আর এখানে সব পুজোর জামা কাপড় রাখা হয়েছে, ষষ্ঠীতে মারা নাতি নাতনিদের যা দিয়েছে, জামাইদের যা দিয়েছে, সব কিছু দিয়ে আর কি পুজো হবে। তো দেখতে পাচ্ছ ঠাকুর মশাই চলে এসছে, আর পুজোও শুরু হয়ে গেছে।
তো সবাই পুষ্পাঞ্জলি দিল আর কি, হয়ে গেছে। আর পুষ্পাঞ্জলির পর আমি আবার এদিকে এলাম, এদিকে দেখছি রান্নাবান্না কতদূর কি এগোলো, কারণ কি আমার চোখ আছে কখন ভাপাটা হবে, আর আমি একটু ভাত নিয়ে বসে পড়বো। আর কি বলবো, মানে আর কিছু বলার নেই, আমি আর রুখতে পারছি না আর কি ইলিশ মাছটা দেখে। তো যাই হোক, এখানে চিংড়ি, ওই পটল চিংড়িটাই হবে, এই জন্য চিংড়ি মাছ ভেজে রাখা হয়েছে। আর এখানে সব বাটাগুলো পুজো হয়ে গেছে, তো ওই জন্য সব বাটাগুলো রেডি করা হয়েছে, সবাই একে একে বাটা নেবে, খাবে, পুরোটা তাকেই খেতে হবে। আর যেহেতু জামাই ষষ্ঠী, জামাইকে স্পেশালভাবে দেওয়া হবে আর কি, সেই জন্য আর কি মা জামাইয়ের জন্য বাড়ছে, এখনও বড় জামাই এসে পৌঁছায়নি আর কি। আর এখানে সুতোগুলো আছে, প্রত্যেকের হাতে হাতে মা সুতো বেঁধে দেবে, মানে যার মানে বড়রা আর কি সবারই, বাচ্চাদের আমাদের সবাইকে সুতো বেঁধে দেবে। আমি আবার গুড়িয়া চিকু সবাইকে বাঁধবো, তারপরে দিদির মেয়েরা আসবে, বাচ্চারা আসবে, ওদেরকে বাঁধবো, তো সেরকম আর কি। আর এখানে জামাইয়ের জন্য খাবার বাড়া হচ্ছে, আমি একটু বাবার সাথে এখানে মশকরা করছিলাম আর কি, তো যাই হোক সেটাই। আর এখানে সব জামাইয়ের জন্য বাড়াবাড়ি হচ্ছে, এই মিষ্টিটা ফলটা দেবে, তারপরে এখানে খাবার মানে দেওয়া হবে, আর বড় জামাই এলে তবে হবে। এখানে মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে, দেখো অলমোস্ট হচ্ছে রেডি, মানে মাংস কষে গেছে, এবার জল দেওয়ার পালা শুধু। তো এখানে মাংসটা হচ্ছে, আর কালারটা মানে অসাধারণ এসছে, আর রান্নার চারিদিকে গন্ধ, আহা হা কি বলবো। এখানে পটল চিংড়ি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো, আর এখানে মেয়েকে আমি যাব স্নানটা করাবো আর কি, কিন্তু দেখো বাবার সাথে আর কি বাবা পটানোর চেষ্টা করছে মেয়েকে, এটা ওটা বলে, যাতে মেয়ে একটু বাবার কাছে আসে। কিন্তু আমার মেয়ের না একটু টাইম লাগে, মানে একটু ওপেন হতে, আমার মতোই আর কি, একটু টাইম লাগে। তো 2-3 দিনে একদম আবার ও সেটেল হয়ে যাবে। আর এই যে আমার খাবার চলে এসছে, ভাপা হওয়ার পরপরই আমি একটুখানি ভাতের সাথে নিয়ে বসে গেছি, তারপরে যদি খিদে পায় খাবো, নাহলে খাবো না বস, কিন্তু এটা ছাড়া যাবে না। তো যাই হোক খেয়েছি। আর এই যে জামাইয়ের জন্য সব বেড়ে রাখা হয়েছে, ফল ঠল মিষ্টি, আর জামাইও একদম রেডি। জামাই তো বুঝেই উঠতে পারছে না হচ্ছেটা কি, কারণ কি ওরও এটাই ফার্স্ট টাইম। তো এখনও বড় জামাই আসেনি, বড় জামাই এলে তখন বড় জামাইয়েরও সব কিছু হবে। আর আমার বর বলে দিয়েছিল আগে আসবে দাদা, তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো, তার আগে খাওয়া দাওয়া করবো না। আর এই যে সব জিনিসপত্রগুলো আনছে, মানে আমার মাসিমণি যা দেবে, মা যা দেবে স্নেহিলকে, তাই। আর আমরা যেটা দেবো সেটা তোমরা ভিডিওর লাস্টে দেখতে পাবে। ওই যে বলেছিলাম একটুখানি পরে বলবো তোমাদের, অ্যাকচুয়ালি ওখানেই আমরা দাঁড়িয়েছিলাম কেনার জন্য, মায়ের গিফট কেনার জন্য। আমরা অনেক দিন থেকে এটা ভাবছিলাম, আর সেটাই গিফট করেছি, যেটা তোমরা পরে জানতে পারবে। তো এখানে মা শুরু করছে মায়ের সব নিয়ম কানুন, তো দেখতে থাকো। এখানে সব আমের ভান্ডার দেখতে পাচ্ছ, আম মিষ্টি টিষ্টি সব এই যে বড় জামাই চলে এসছে আমাদের। আর মানে বড় জামাই সব নিয়ে এসছে আর কি। তো আসার পর দেখতেই পাচ্ছ আমার প্রিয় মিষ্টি দেখে নিয়েছি। এই যে একটা কাঁচা আমের যে রসগোল্লা আছে না, ওটা শুধু বেথুয়াতেই পাওয়া যায়, আমার দিদির বাড়ি বেথুয়া হচ্ছে। তো আমি তো ফ্যান, মানে দিদির বিয়ের আগে থেকে আমি ওই মিষ্টির ফ্যান ছিলাম। যতবার দেখতে গেছি ওখানে ওই বাড়িতে, ততবার আমি এই মিষ্টিটা খেতাম। রেখেছিস, আমি মাংস খাচ্ছি, কি করবো? আমাকে তুলবেন না বলে দিলাম। ও আচ্ছা, এটা তোর মাও আগে বড়, ও আগে করছে। ওই জামা কাপড়টা নিয়ে
তো এই যে জামাই বাবা জীবনরা বসে গেছে আর খাবারও মা সব রেডি করে রেখেছে, দেখতেই পাচ্ছ। ভাত হয়েছে, ফ্রাইড রাইস হয়েছে, ঝুরি আলু ভাজা, লাল শাক, ডাল, তারপরে ইলিশ ভাপা, পটল চিংড়ি, মাংস এখনও আসা বাকি আছে, দই আসবে, মিষ্টি আসবে, চাটনি আসবে, সব আসবে। ওই যে চাটনিটা চলে এসছে, এবার মিষ্টি, ফল, দই সব কিছু আসবে আর কি। তো দেখতেই পাচ্ছ এরা যে কি করবে আজকে ওটাই ভাবছি। তো আর এখানে না একটা তড়িঘড়িতে জিনিস হয়ে গেছে। মা ভেবেছিল কাঁসার থালাতে দেবে, ধুয়ে কুচে সব রাখা ছিল, কিন্তু কাঁসার থালাতে দিতে ভুলে গেছে। তো যাই হোক, এটা মানে বের করে রাখার পরও এই অবস্থা। আর এই যে সব বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে জামাইকে। শাশুড়িদের বসিয়েই হাওয়া করে খাওয়াতে হয়, কিন্তু আমার মতো হাওয়াই করছে না। মা বলছে এসিটা চালিয়ে দিয়েছি আমি। তো যাই হোক, হাওয়া আগেই করে দিয়েছি, এখন তো এসি চলছে, এখন আর পাখা নিয়ে বসতে হবে না। কিন্তু আগেকার দিনে শাশুড়িরা কিন্তু পাখা নিয়েই বসতো জামাইয়ের কাছে। তো যাই হোক চলো। আর এদিকে আমার কাছে ফোন চলে এসছে, কেন কি মায়ের জন্য যে গিফটটা আমরা অর্ডার করেছিলাম সেটা চলে এসছে। তো এই যে সেই গিফট, বলো তো তোমরা কি? তো চলো, তোমাদেরকে আর বেশিক্ষণ ইয়েতে রাখবো না, তোমাদেরকে দেখিয়েই দিই গিফটটা কি আর কেমন হয়েছে সেটাও জানিও। তো এই হচ্ছে আমার আর স্নেহিলের তরফ থেকে মাকে দেওয়া গিফট। অনেক দিন আগে মায়ের ফ্রিজটা খারাপ হয়েছিল, মা কিনবো করে আর কেনাই হয়েছিল না। এই কারণে ভাবলাম কেননা আমরাই গিফটটা করে দিই। তো স্যামসাংয়ের নিয়েছি, খোসলা থেকে নিয়েছি, কৃষ্ণনগরের, খুব ভালো। কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও গিফটটা। আর আজকের এই জামাই ষষ্ঠীর ব্লগ আমি এখানেই শেষ করব, কেন কি নাহলে অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে। তো ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার বাড়ির ফ্রিজের কালারও কিন্তু এই কালারটা, কিন্তু আমি সেম কালারেরই দিয়েছি মাকে, কেন কি মা যখন আমার বাড়িতে গেছিলো মায়ের আমার ফ্রিজটা দেখে খুব পছন্দ হয়েছিল, এই জন্য ভাবলাম কেননা এটাই গিফট করে দিই। তো অবশ্যই জানিও কীরকম কী হয়েছে। আর তো চলো, ভিডিওটা ভালো লাগলে যেটা বললাম সেটা করে দিও। আর আমাকে হিন্দি ব্লগ আমার যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে ফেসবুকে ফলো করো। তো যাই হোক, ফেসবুকে প্রচুর হিন্দি ব্লগ আমি পোস্ট করছি। আর অবশ্যই যারা আমার চ্যানেলটিকে দেখছো সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কমেন্ট অবশ্যই করো। তোমরা অনেকেই আছো দেখছো কিন্তু কমেন্ট করছো না, কিন্তু আমি ওটাই তোমাদেরকে বলবো, কমেন্ট করো। তো চলো, এখনকার মতো টাটা। আর একদিন মাদের এই হোম ট্যুরটাও তোমাদের দেব। মায়ের নতুন ঘর হয়েছে যে ওপরে, সেটা তোমাদেরকে একদিন আমি পুরো ঘরটা ঘুরিয়ে দেখাবো। আর এতদিন পর তোমাদেরকে এই ষষ্ঠীর ব্লগ দিচ্ছি, আমি মানছি, কেন কি প্রচণ্ড শরীর খারাপ, আমার গলা শুনেই বুঝতে পারছো।